আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আজকে এই বাগানে এসে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ কিছু আম দেখাবো। তো আসলে হাজার হাজার টাকা খরচ করে এবং বিষ স্প্রে করার পরও আমের কীরকম দাগ। তো মূলত এই যে আমের দাগগুলো হয়েছে আসলে উকুন পোকা। তো উকুন পোকাগুলো আমগুলো চেয়েছে, কিন্তু দাঁত দিয়ে চেয়েছে এইরকম দাগ করে দিয়েছে। তো আসলে অনেক টাকা খরচ করার পরও কিন্তু আমের এই দাগগুলো আর উঠানো যাবে না। তো চারিদিকে আসলে মেঘলা আকাশ। তো এই মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টি, তো সেজন্য কৃষকেরা অনেক চিন্তার মধ্যে আছে। তো আসলে একটি বাগানে মূলত বীজ ছিটাতে আসলে যাদের বড় বাগান, তো 20,000, 30,000, 5,000, সর্বনিম্ন 3,000 টাকা বিষ স্প্রে করতে হয়। তো আসলে এত টাকা বিষ স্প্রে করে, তো আজকে একটু আকাশটা বৃষ্টি হয়নি সকালতে, তো এই মুহূর্তে যদি বৃষ্টিটা ছিটায়, তো আসলে রাতে অথবা কালকে যদি আবার বৃষ্টি হয়, তো সে কারণে আবার কালকে কিন্তু বীজ ছিটাতে হবে। তো আসলে বৃষ্টির কারণে এই বাগান চাষিরা কিন্তু মূলত বীজ ছিটাতে পারতেছে না। তো আসলে পানির কারণে, তো আজকে 1 বজ্য টাকা খরচ করে বীজ ছিটাবো, আবার কালকে যদি পানি হয় তো পরের দিন আবার ছিটাতে হবে আসলে। তাহলে না ছিটালে কিন্তু আম থেকে কিন্তু আসলে উকুন পোকাগুলো যাবে না। তো মোটামুটি এই গাছের আমগুলো যতটুকু তাও একটু ভালো আছে, তারপরও গুটি কয়েকটি আসলে কিছু কিছু, তো আসলে ম্যাক্সিমাম আমে কিন্তু দাগ করে ফেলেছে। তো আসলে এই যে বাগানটিতে দেখেন, তো যেটুকু আম আছে, তো আল্লাহর রহমতে কিন্তু এটুকু থাকলেই কিন্তু মোটামুটি কৃষকেরা অন্তত যে বিষ খরচ এবং জমি খরচ এগুলো দিয়ে তাদের কিছু মুখে হাসি ফোটানো সম্ভব ছিল। তো যে কারণে, তো এই যে এই আমটিতে কিন্তু একটু কালো দাগ, আর এই ঝড়ার মধ্যে কিছু নেই। তো আসলে এই বিষ খরচ, তো আসলে ঝড় বৃষ্টির কারণে কিন্তু বিষ খরচ বেশি। তো আর এই যে বাগানে এই পানিগুলো জমিয়ে থাকার কারণে কিন্তু উকুন পোকা এবং বিভিন্ন জাতির পোকাগুলো কিন্তু এই বাগান থেকে সরতেছে না। তো আসলে আমের জন্য আসলে যত খরারও প্রয়োজন আছে, তো আসলে তাহলে উকুন বীজ ছিটানো এগুলো সবগুলোই কাজে লাগে। তো আজকে ছিল এই ভিডিও। তো আম চাষি ভাইদের জন্য আজকের যে কথাগুলো বললাম আসলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।